সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ভেদা সিনেমার একটা কথা বলবো, যে জন আব্রাহাম শারবারি ওয়াকের সিনেমা এবং ডিরেকশন দিয়েছে নিখিল আডবাণী। তো সিনেমাটা কেমন লাগলো? তো সিনেমাটা কেমন লাগলো তা নিয়ে বলার আগে একটা কথা বলি, যে এখন যা পরিস্থিতি চলছে দেশে বা আমাদের রাজ্যে, যে মেয়েদের নিরাপত্তা, মেয়েদের সুরক্ষা খুব একটা সেফ জায়গাতে নেই মেয়েরা এই দেশে। যেটা আমি নিজেও দেখেছি অনেক জায়গাতে। আমি সেটা নিয়ে খুব একটা বেশি বলতে চাই না, কি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হয়েছে আমার, বাট আমি আমার বলতে আমি তো মেয়ে নয়, বাট দেখেছি হতে আর কি। তো যাই হোক, তো সেইটা এবং এখন যে আরজি করে যে কেসটা চলছে, এবং মেয়েরা দেখছি এবং প্রত্যেকে দেখছি সোশ্যাল মিডিয়ায় খুব ভোকাল। এবং গতকালই যে 14 তারিখ যে জিনিসটা হলো, রাত্রিবেলা সবাই মিলে জমায়েত হয়েছিল পুরো রাজ্য জুড়েই। তো সেই জিনিসটা ভালো, বাট কোথাও না কোথাও আমাদের দেখতে হবে যে তারা যারা এত সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে, এত কিছু করছে, এক কিছু করছে, তাদের কি রিয়েল লাইফে আদৌ কোনো মেয়ের প্রোটেকশন করা কি পসিবল সেখানে দাঁড়িয়ে? আমার মনে হয় না সেভাবে পসিবল। যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটি মেয়ে, ভারতবর্ষের প্রত্যেকটি মেয়ে নিজেদের সুরক্ষা নিজেরা না করতে পারছে। নিজেদের সুরক্ষা নিজেদেরকে করাটা খুব জরুরি, এবং তার জন্য নিজেদেরকে স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে তো সবাই বলে যে ফিনান্সিয়ালি প্রত্যেকটি মেয়েকে স্বাবলম্বী হতে হবে, বাট আমি মনে করি ফিনান্সিয়ালি তো অবশ্যই হতে হবে, বাট তার সাথে সাথে নিজের সুরক্ষা, নিজের সেলফ ডিফেন্সের জন্য বা সেলফ ডিফেন্স যেটা বললাম হওয়ার জন্য, আহ, করার জন্য যেটুকু যেটুকু যে দরকার, সেটুকু তাদেরকে ছোটোবেলা থেকেই তাদেরকে শিক্ষা, সেই ট্রেনিংটা দেওয়া উচিত। যেটা এই সিনেমার মাধ্যমে একটা কিন্তু রেলেভেন্ট, এই সিনেমাটা আমি বলবো, এই সিনেমার বিষয়টা, টপিকটা ডেফিনেটলি আলাদা, বাট যে জিনিসটা দেখার যে মেসেজটা, সেটা কিন্তু খুব রেলেভেন্ট মেসেজ। তো সেটা আমার মনে হয় সেটা ডেফিনেটলি এটা হওয়া উচিত। তা না ছাড়া এত কিছু সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে বা এত কিছু জমায়েত করে মিছিল করে কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত না, দেখুন, সরকার বদলানো, সরকারের নিজস্ব মেন্টালি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এইসব করা, তাদেরকে দোষ না দিয়ে নিজেদের পরিবারের মেয়েদেরকে নিজেদেরকে এইরকম করতে হবে, তবেই সেটা পসিবল। যেহেতু সিনেমাটার কথা আসি, সিনেমাটা কিন্তু আমার বেশ একটা ভালো সিনেমা লেগেছে। আমার এই সিনেমাটা প্রত্যেকে দেখতে যাওয়া উচিত হলে গিয়ে। এবং সিনেমাটা এই 15 আগস্টের জন্য বেস্ট সিনেমা বলে আমি মনে করি, কারণ সিনেমাটার যে গল্প, যেটা এর বিষয়বস্তু, সেটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, ডেফিনেটলি লুপহোলস, অনেক লুপহোলসও রয়েছে, কিন্তু বেশিরভাগটা আমাকে যে পজিটিভ মনে হচ্ছে, এবং সিনেমাটা আমার বেশ ভালো সিনেমাই লেগেছে। হ্যাঁ, ডেফিনেটলি নিখিল আদবানি এবং জন আব্রাহামের যে লাস্ট সিনেমা ছিল কোলাবোরেশন, যে আমাদের বাটলা হাউস বলে সিনেমাটা হতে পারেনি, কিন্তু সিনেমাটা কিন্তু ভালো সিনেমা। বেশ একটা যথেষ্ট ভালো সিনেমা হয়েছে, আর কিন্তু একবার দেখার মতন সিনেমা অবভিয়াসলি। সিনেমা গল্পটা কি? গল্পটা হচ্ছে যে শেরাবাড়ি বাগে যে ক্যারেক্টারটা, সে নিচু সম্প্রদায় থেকে বিলং করে, এবং তাদের সেই জায়গায় যে জায়গাটা থাকে, সেখানে জাতপাতের একটা প্রবলেম আছে, এবং সেখানে জন আব্রাহামের ক্যারেক্টারটা আসছে বক্সিং কোচ হয়ে। তার একটা নিজস্ব পাস্ট রয়েছে, তার কোর্ট মার্শাল হয়েছিল। এবার সে কীভাবে শেরাবাড়ি বাগের ক্যারেক্টারটাকে, ওই অভিষেক ব্যানার্জি ক্যারেক্টার থেকে বাঁচাচ্ছে, সেটা নেই পুরো সিনেমাটা দেখতে হবে হলে গিয়ে, বেদা সিনেমাটা। তো সিনেমা ফার্স্ট পজিটিভ পয়েন্ট যেটা আমি বলবো, সেটা হচ্ছে পারফরমেন্স। এই সিনেমার পারফরমেন্স খুব ভালো। জন আব্রাহামের পারফরমেন্স, অভিষেক ব্যানার্জির পারফরমেন্স এবং শেরবাড়ি বাগের পারফরমেন্স, তিনজনের মেন মুখ্য ক্যারেক্টার রয়েছে, এবং তিনজনের পারফরমেন্সই দুর্দান্ত। জন আব্রাহামের ক্যারেক্টারটা, জন আব্রাহামের ক্যারেক্টারটা যেভাবে পুল অফ করেছে পুরো থ্রু আউট দ্য ফিল্ম, সেটা অ্যাকশন সিনের ফেশিয়াল এক্সপ্রেশন বলি, এবং ওর এন্ট্রি সিনেই আমি বলি, ওখানে যেগুলো করেছে, এবং ওভারঅল থ্রু আউট দ্য ফিল্ম জন আব্রাহাম কিন্তু খুব 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 ভালো কাজ করেছে। এবং শেরবাড়ি বাগের মধ্যে কিন্তু খুব ভালো একটা অভিনেত্রী হওয়ার পোটেনশিয়াল রয়েছে, সে কিন্তু ভবিষ্যতে খুব একটা বড় স্টার হতে চলেছে আমি মনে করি। তার এখানে অভিনয় দুর্দান্ত হয়েছে, এবং এখানকার সারপ্রাইজ প্যাকেজ হচ্ছে আমার মনে হয় শেরবাড়ি বাগকে এরকম রোল দেখা যায়নি এর আগে। এবং ডি গ্ল্যাম লুক, যখন চুল ফুল কেটে দেয় তখন একটা ইয়ে করে দেয়, তো ওভারঅল, এবং সেখানে একটা ইনোসেন্ট একটা ক্যারেক্টার, বাট যখন সে একটা সিনেটে অ্যাকশন করে, তখন তার ফেশিয়াল এক্সপ্রেশন যেভাবে চেঞ্জ হয়, তো সেখানেও কিন্তু তার ফেশিয়াল এক্সপ্রেশন বলি, ওভারঅল ফিজিক্যাল জিনিসগুলি ওভারঅল মিলে কিন্তু শেরবাড়ি বাগ কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স ডেলিভার করেছে। এবং অভিষেক ব্যানার্জি এখানে আলাদা, অনেকে বলতে অভিষেক ব্যানার্জি এখানকে সারপ্রাইজ ফ্যাক্টর, আমার কাছে নয় অভিষেক ব্যানার্জি সারপ্রাইজ ফ্যাক্টর এখানে, কারণ অভিষেক ব্যানার্জি খুব ভালো কাজ করেছে আমরা দেখেইছি। এবং অভিষেক ব্যানার্জি খুব ভালো অভিনেতা, এবং তার রেঞ্জ কীরকম দেখলে বোঝা যায় যে আজকে 3-2 মুক্তি পেয়েছে, সেখানে একটা কমেডি ক্যারেক্টার সে পুল আপ করেছে, আর এখানে একটা পুরো ইন্টেন্স একটা ভিলেনি ক্যারেক্টার প্লে করেছে। স্যার একটা সিন আছে, বলে যে কাট দো, একটা দুজনে বিয়ে হচ্ছিল, ওখানে একটা বলে, আমি বেশি কিছু বলতে চাইছি না, তো ওখানে সিনটা দেখবেন, আমি ঝটকা পেয়ে যাবেন যে ভাই ক্যারেক্টারটা এইভাবে এরকম ছিল। তো খুব ভালো পারফরমেন্স দিয়েছে অভিষেক ব্যানার্জি, পারফরমেন্স প্রত্যেকের ভালো, বাকি ছোটোখাটো ভূমিকা প্রত্যেকে ভালো পারফরমেন্স দিয়েছে। এবার সিনেমার কিছু কিছু সিনেমার ফার্স্ট হাফটা কিন্তু খুব ভালো হয়েছে। সিনেমার ফার্স্ট হাফ জুড়ে গল্পটাকে যেভাবে সেট আপ করেছে, ক্যারেক্টারগুলো যেভাবে আর্টটা নির্মাণ করেছে ডিরেক্টর, এবং সেখানে এবং ইন্টারভ্যালে যে জিনিসটা ফেস অফ যেটা হয়, এবং ইন্টারভ্যালটা হচ্ছে সিনেমার মেন হাইলাইট পয়েন্ট আমার কাছে ডেফিনেটলি। সিনেমাটা যেভাবে যে নোটে ইন্টারভ্যালটা শেষ হয়, ইন্টারভ্যাল পর্যন্ত যেটা হয়, সেটা কিন্তু বেশ ভালো। এবং পুরো 1.5 ঘন্টার মতো আই থিঙ্ক
ফার্স্ট হাফটা বড় সেকেন্ড হাফের তুলনায়, কিন্তু সেটা কখনো ফিল হয় না, কারণ এই যে স্ক্রিন প্লেটা সেটা কিন্তু ভালোভাবে লেখা হয়েছে এবং সেই জিনিসটাকে কিন্তু ভালোভাবে থ্রু আউট দ্য ফিল্ম ডিরেক্টর কিন্তু মেনটেন করেছে এবং সেখানে অনেক কিছু জিনিস দেখানো হয়। ওখানে ওর পরিবারের সাথে শাহরুখ খানের বন্ডিংটা, ওখানে জন আব্রাহামের সাথে ওর যে ইকুয়েশনটা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে এবং তাদের সাথে কী কী অত্যাচার হয়, তাকে নাক্ষর দিতে হয়, ওভারঅল মিলে সেই জায়গাটার কী অবস্থা না অবস্থা সেইগুলো নিয়ে সেগুলো কিন্তু ফার্স্ট হাফটা বেশ ভালো বিল্ড আপ করা হয়েছে। হ্যাঁ, এবার আরেকটা জিনিস যে টেকনিক্যালি ফিল্মটা কিন্তু খুব সাউন্ড একটা ফিল্ম, টেকনিক্যালি ফিল্মটা খুব ভালো। অ্যাকশন সিকোয়েন্সেসে এই সিনেমাটোগ্রাফি দেখার মতো, প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স, ক্লাইম্যাক্স বলি, জন আব্রাহামের এন্ট্রি সিন বলি, তারপর আরেকটা সিন আছে যেটা আইটেম সং হওয়ার পর একটা অ্যাকশন সিন আছে, প্রত্যেকটা জায়গায় ক্যামেরার কাজ দুর্দান্ত হয়েছে। এবং জন আব্রাহাম যেহেতু আমরা জানি খুব ভালো অ্যাকশন করতে পারেন, তো সেখানেও কিন্তু অ্যাক্টর তো ভালো ডেফিনেটলি পারফরমেন্স ডেলিভার করেইছে, তাছাড়া যে ক্যামেরার মুভমেন্ট সেটা খুব দেখার মতো। সারাবাড়ি একটা সিন আছে, ও ঘুরে যায় এবং ওখানে মারে, তো ওখানে ক্যামেরাটাও পুরোপুরি রোটেট করে এবং গাড়ির মাঝখান থেকে ক্যামেরা চলে যায় খুব এবং একটা ওপর দিক থেকে একটা ক্যামেরা আস্তে আস্তে নিচে নেমে আসে, তারপরে সেটা ফলো করে ক্যারেক্টারটাকে, তো সেটাও কিন্তু বেশ ভালো ক্যামেরা কাজ হয়েছে। ক্যামেরা কাজ কিন্তু খুব ভালো, টেকনিক্যালি ফিল্মটা খুব সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো, কিন্তু গানগুলো একটু বেটার হতে পারতো। তোমার নামটা যে গানটা সেটা আমার বেশ ভালো লেগেছে, আদার্স কোনো গান খুব একটা ভালো লাগেনি আমার। এবার সিনেমার নেগেটিভ পয়েন্ট কি নেই? অবশ্যই নেগেটিভ পয়েন্ট আছে। নেগেটিভ পয়েন্ট হচ্ছে সিনেমা সেকেন্ড হাফে এত অ্যাকশন সেট পিসেস রয়েছে, অ্যাকশন সেট পিসেসগুলো দেখতে ভালো লাগছে, বাট অ্যাকশন সেট পিসেসের মাঝে কোনো ব্রিদিং স্পেস নেই, যেটা ফার্স্ট হাফে ছিল। ফার্স্ট হাফে যে গল্পটার বিল্ড আপ, বাট সেকেন্ড হাফে গল্পটা দেখার মতো কিছু ছিল না ডিরেক্টর কাছে। সেকেন্ড হাফের রিটেন মেটেরিয়াল খুব স্ট্রং ছিল না, সেটা কিন্তু আমার মনে হয় সেকেন্ড হাফের দিকে প্রবলেম হয়ে গেছে। তো সেকেন্ড হাফের দিকে ব্রিদিং স্পেস নেই, অ্যাকশন রয়েছে বাট অ্যাকশনের পিছনে যে ইমোশনটা ফিল করার জন্য যে ব্রিদিং স্পেসটা দেওয়া দরকার ছিল, সেটা কিন্তু ডিরেক্টর দিতে পারে কিন্তু অক্ষম হয়েছে। তো সেখানে সেকেন্ড হাফটার জন্য একটু ডেফিনেটলি মাত খায় বলে আমার মনে হয়েছে। এছাড়াও কিছু কিছু জায়গায় যেমন সিনেমার পেস একটু স্লো করে যায়, এবং একটা আইটেম সং আছে মনিটা, সেখানে আইটেম সংটা কি রিলেভেন্স ছিল আমি জানি না। এই একই টাইপের ভুল বাটলা হাউসেও ছিল, বাট বাটলা হাউস এর থেকে বেটার ফিল্ম ছিল। বাটলা হাউসেও নুরা ফাতের একটা গান ছিল, আই থিঙ্ক গানের নাম মনে নেই আমার, তো ওখানে ওটা কোনো দরকার ছিল না, বাট দিয়ে দিয়েছে। বাট সেটা কিন্তু সিনেমাটা খুব একটা সার্ভিস করে না। সিনেমা যখন সার্ভিস করছে না তখন ফালতু লেন্থ বাড়িয়ে তো লাভ নেই, জাস্ট দিতে হয় বলে দেওয়া ফর দ্য সেক অফ ইট। তো সেখানে কিছু নেগেটিভ পয়েন্ট লেগেছে, বাট আদারওয়াইজ কিন্তু সিনেমাটা। এবং হ্যাঁ, একটা জিনিস যে বলা যে জন আব্রাহামের যে ব্যাক স্টোরি দেখেছি সেটা প্রচুর জেনেরিক, সেটা প্রচণ্ড মানে প্রেডিক্টেবল জিনিসটা, প্রথম থেকে বোঝা যায় কী হতে চলেছে না হতে চলেছে, সেটা কিন্তু খুব একটা ভালো লাগেনি, যেটা সেকেন্ড হাফে দেখায় ব্যাক স্টোরিটা তামান্না ভাটিয়ার সাথে, তো ওটা খুব একটা ভালো লাগেনি আমার। এবং সেকেন্ড হাফের দিকে গল্পটা প্রচণ্ড পরিমাণে প্রেডিক্টেবল হয়েছে, প্রচণ্ড জানা হয়ে যায়, খুব একটা বেশি কিছু মোচড় নেই গল্পের মধ্যে, খুব একটা বেশি টুইস্ট অ্যান্ড টার্নস নেই। এইরকম অ্যাকশন ড্রামা ইন্টেন্স ফিল্মে একটু, এবং সেকেন্ড হাফে যখন শুরু হয় তখন সিনেমার একটা জনরা শিফটিং আছে, সিনেমাটা চেস ফিল্মে রূপান্তরিত হয়ে যায়, তো সেখান থেকে কিছু যদি একটু থ্রিল টুইস্ট অ্যান্ড টার্নস যদি না হয় তখন সেটা দেখতে এক্সাইটিং লাগে না, তো সেটা কিন্তু মিসিং হয়ে গেছে বলে আমার মনে হয়েছে। তো এটা ওভারঅল টেক, বাট সিনেমাটা কিন্তু অবশ্যই দেখার মতো সিনেমা হয়েছে, বেশ ভালো সিনেমা হয়েছে, কন্টেন্টটা খুব ভালো, স্ট্রং কন্টেন্ট, ডেফিনেটলি দেখার মতো সিনেমা। তো আমি তো ডেফিনেটলি রেকমেন্ড করবো তোমাদের সিনেমাটা যদি দেখে থাকো ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো সিনেমাটা কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে জুড়তে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।